নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, গতকাল রাত্রে একজনের লাইভে যাত্রা হচ্ছিল। সেই যাত্রার নায়িকাটা কি জানো বন্ধুরা? সে হচ্ছে পারচিতা। পারচিতা যাত্রা করে বলছে ওকে কোনো মহিলা ওর হাজব্যান্ডের সঙ্গে মেয়েকে শুইয়েছে। সে পারচিতা এখন নিতে পারছে না। আর এই পারচিতা কোনো এক সময় না, কদিন আগেই কোনো বাইরে পরপুরুষকে দিয়ে আমার মৃত বাবার কাছে আমাকে শুইয়ে বন্ধুরা আমার দুটো মেয়েও বের করে দিয়েছে আমার মৃত বাবা। তখন আমি কি করে নিয়েছি বন্ধুরা? আর এই পারচিতা নায়িকা ওর লাইভে বসে যাত্রা করে দেখাচ্ছে, এই দেখো ফ্যান, এই আমি কিছু করে ফেলবো, আমার মেয়েকে তুই শোয়াচ্ছিস। ভালোই যাত্রাটা করছিল বন্ধুরা। আমি কিন্তু তখন কোনো যাত্রা করতে পারিনি বন্ধুরা, ওর মতন ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারিনি, সিম্পাতি নিতে পারিনি কেঁদে। তাহলে আমার কি করার উচিত ছিল বন্ধুরা? আমার মৃত বাবার কাছে আমাকে শুইয়ে দিয়েছিল এই পারচিতা কোনো বাইরের এক পুরুষ ও নাগরকে দিয়ে, এবং আমার মেয়ে দুটোকেও বের করে দিয়েছিল। তাহলে আমার কি উচিত ছিল বন্ধুরা? তোমরা একটু বলো। হ্যাঁ, এখন সেই পারচিতা যাত্রার নায়িকাকে আমি কিছু বলবো। হ্যাঁ রে, চিতার কাঠ পারচিতা যাত্রাপালার নায়িকা তো লাইভে এরকমই প্রায় সময় যাত্রা দেখি, কিন্তু কালকের যাত্রাটা একটু ওভার হয়ে গেছে। বাবরে, একদম নিতে পারছিলিস না রে পারচিতা। হ্যাঁ, কোনো একজন মহিলা তোকে বলেছে তোর মেয়ের সঙ্গে তোর বর্ষয় মানে বাবার সঙ্গে মেয়েকে শুইয়ে দিয়েছে, তাই তোর একদম ভিতরটা কেঁপে উঠেছে, তাই না পারচিতা নায়িকা, যাত্রাপালার নায়িকা? তাহলে তুই যখন বাইরের মানে অন্য পরপুরুষকে দিয়ে, তোর ওই চম্পাভেরু নাগরকে দিয়ে আমাকে আমার মৃত বাবার কাছে শুইয়ে আমার দুটো মেয়েকে জন্ম দিয়েছে আমার মৃত বাবা, তাহলে আমি কি করে নিয়েছিলাম রে? হ্যাঁ রে পারচিতা, একটু বলতে পারিস? তোমার একার মান সম্মান আছে তাই না? আর তোর মান সম্মান, তোর কোনো মান সম্মান নেই রে। যদি থাকতো না তাহলে প্রথম থেকে চ্যানেল খুলে এরকম মুখের ভাষা গালিগালাজ দিতে পারতিস না, ফ্যামিলির পরিচয় দিতে পারতিস না, বুঝেছিস তো? তোর ভিডিও করা দেখে, তোর মুখের গালিগালাজ দেখে বোঝা গেছে তুমি কত ভদ্র ফ্যামিলির মেয়ে এবং বউ, বুঝেছিস? তোর নাগর যখন ওরকম নোংরা ভাষা মানে, এবং বাংলাদেশের শাকিল হুসেনের ব্যাড অফ দি উইকেটের অবধি আমাকে ঢুকিয়ে দিয়েছিল, তখন আমার কি করা উচিত ছিল রে পারচিতা? হ্যাঁ, আমার মেয়ের কি করা উচিত ছিল? আমার মেয়ে তো ডিপ্রেশনে যায়নি, তোর মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে। তোর মেয়ের থেকে হাজার হাজার কোটি গুণে আমার মেয়েরা ভদ্র এবং সভ্য এবং ভালো। কেন বলতো? তোর মেয়ের মতন আমার মেয়েরা কোনো দিন ক্যামেরা খুলে ফিট করে দেয়নি যে আমার মা বসে এবারে কোনো মহিলাকে গালি দেবে, যেটা তোর মেয়ে তোকে হেল্প করে। লাইভ থেকে শুরু করে, ভিডিও করার থেকে শুরু করে, লাইভে বসিস, বাজে বাজে গালাগালি দিস তুই, আর বাজে বাজে কমেন্টও মেয়েকে দিয়ে পড়াস, তোর মেয়ে সব বসে শুনে। সেই মেয়ে কি করে ডিপ্রেশনে যেতে পারে? বাইরে কোনো মহিলা তোকে কিছু বলেছে, তাও মহিলাটার নাম বলছি, সে কে? ধরিত্রী বলেছে। ধরিত্রী কোনো পুরুষ না। তুই যে কাজটা করেছিলিস, বাইরের পুরুষকে দিয়ে ওই না তোর ওই চম্পাভীরু নাগরকে দিয়ে আমাকে গালিগালাজ খাইয়েছিলিস। আমাকে কেন, তুই এরকম অনেক তোর নাগর ছিল, নাগরদের দিয়ে অনেক মহিলাদেরকে গালিগালাজ করাতিস, বুঝেছিস? ধরিত্রী তো একটা মহিলা। তাহলে সেই মহিলার কথা শুনে তোর মেয়ে ডিপ্রেশনে যায় কি করে? আর তুই বা কী করে সুসাইড করার কথা বলিস, ফ্যান দেখাস কি করে? হ্যাঁ, যখন অন্য লোককে দিস এই নোংরা ভাষা, নিজেও দিস আর নাগরদেরকে দিয়েও দেওয়াস, তাহলে সেই মহিলারা কি করতো? অনেক আগেই তো সুসাইড করতো, তাই না রে? নিতে পারছো না তাই না? এখন একটা মহিলাকে বলছে, তাই একেবারে জ্বলে যাচ্ছে, ও আমার ফুলটুসি রে। তুই মীনাক্ষীকে মামুনি বলিস না? মীনাক্ষী মামুনি না, তুই মামুনি। কেন বলতো? মীনাক্ষীকে তো কত কী বলেছিস, এখনও বলে যাচ্ছিস। আর গালাগালি ছাড়া তো একটাও ভিডিও করিস না। একটা ভিডিও ক্ষমতা থাকলে গালাগালি ছাড়া করে দেখা। সেই ক্ষমতা নেই তোদের, বুঝেছিস তো? গালাগালি দিতেই পারবি, তোর সেই ক্ষমতা নেই। তুই মীনাক্ষীকে মামুনি বলিস তো? মীনাক্ষী কোন ভিডিও করে বা কোন লাইভে দেখিয়েছে সুসাইড করছে, পাখা দেখাচ্ছে, ঝুলবে, এবারে কিছু করে নেবে দেখিয়েছে? মীনাক্ষী মামুনি না, তুই মামুনি বলে এরকম প্রায় সময় বসে লাইভে বসে যাত্রা করিস, চোখের জল ফেলিস, সিম্পাতি নিস লোকের।
লোকের সিম্পাতি নিতে খুব ভালো লাগে না? আর লোককে যখন বলিস লোককে খারাপ লাগে না? কিরে পারো চিতা, তোকে বলছি, চিতার কাঠ, বডি সেভিং করতিস না? দিনের পর দিন আমাকে বলিস নি গুয়ের ট্যাঙ্কি এই দেখতে ওই দেখতে। একটা মহিলা হয়ে বাকি মহিলাদেরকে এরকম অপমান করতে পারিস কী করে রে? লজ্জা করে না তোদের? তোর লজ্জা করে না? কি করে করিস? হ্যাঁ, তুই যখন তোর নাগরকে দিয়ে ওরকম নোংরা কথা আমার বাবার কাছে শুয়েছিলিস, আমার মেয়েদেরকে আমার বাবার জন্ম দিয়েছে, আমার মেয়ে ডিপ্রেশনে যেতে পারতো না? তোকে তো এক্ষুনি বললাম, তোর মেয়ের থেকে, তোর সন্তানদের থেকে আমার সন্তানরা হাজার হাজার কোটি কোটি ভদ্র, বুঝেছিস তো? তোর বাড়ি তুইও ভদ্র না, তোরা কেউ ভদ্র না, তোর সন্তানরাও ভদ্র না। ভদ্রর কথা বলবি না, বুঝেছিস? কচি মামুনি, তুমি পরকে বলবে তখন পর কী করে নেয়? অন্য কাউকে বলিস, নিজে নিতে পারিস না, না? আর কি বলছিস? কে ধরিত্রী তোকে নিয়ে ভিডিও করেছে, এই ডিলিট করবি, এই ডিলিট করবি, এই প্রাইভেট করবি? করবে না, কেউ ভিডিও প্রাইভেট করবে না, ডিলিটও করবে না। তোর কিছু করার থাকলে তুই করে নিবি, তোর কিছু করার থাকলে, বুঝেছিস? কচি মামুনি, হ্যাঁ, নিতে পারছো না, না? লোককে বলতে, নিজেও বলতে, বাইরের নাগরকে দিয়েও বলাতে, চম্পা ভেরুকে দিয়ে অনেক কথা বলেছিস। কি বলেছিলিস? এক লাইভে এক বসে, লজ্জা করে না? লোককে বলিস লজ্জা করে না? তুই আগে বল, তোর তো লাজ লজ্জা কিছু নেই। এক পাশের বগলের ডাবায় নাগরকে নিয়ে, ওই চম্পা বেরুকে নিয়ে বসিয়ে কি বলেছিস? আমার হাজব্যান্ড টিয়া পাখি দিয়ে অন্য মহিলাদের পার্সোনাল জায়গায়, প্রাইভেট জায়গায় ঠোকরায়, লজ্জা করে না রে? বললাম তো, যদি তোর ক্ষমতা থাকতো ওইগুলো তুই এত চম্পা বেরু আমার সামনে বলে দেখাতিস রে, বুঝেছিস? তোর মতন আমি ফোন খুলে কথা বলি না, বুঝেছিস তো? সেই জায়গায় রেখে, হিম্মত রেখে কথা বলি, বুঝেছিস তো? পারচিতা ঘাটের মরা, তোকে বলছি। আর হ্যাঁ, তুই অন্য মানুষদের, অন্যদের কি করে বলিস রে? অকাদ অকাদ অকাদ, অকাদ আছে নাকি? অকাদ আছে নাকি? তোর অকাদ আছে? তোর অকাদ আছে কি আগে বল? তুই যে লোককে অকাদের কথা বলিস, অন্য মহিলাদেরকে, অন্য মানুষদের, যে তোর কোনো অকাদ আছে? তোর কোনো অকাদ আছে রে পারচিতা? তুই এমনভাবে বলিস মনে হয় যেন তুই কোনো জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যার কোনো অকাদ নেই সে লোককে বলতে আসবে অকাদ? তুই কোনো ভালো গভর্নমেন্ট জব করিস? হ্যাঁ, তুই আগে বল, তোর কোনো অকাদ আছে? তোর কোনো অকাদ নেই রে, যার জন্যে লোককে বলতে আসিস। তোর একটাই অকাদ ছিল, একটা অশিক্ষিত ট্রাক ড্রাইভারকে বিয়ে করেছিস, সে আবার বিয়ারি, বুঝেছিস তো? অশিক্ষিত ট্রাক ড্রাইভারকে বিয়ে করেছিস পয়সা দেখে। সেই ট্রাক ড্রাইভারের পয়সার ওপরে খেয়ে বসে লোককে, অন্য লোককে অকাদ দেখাতে আসিস। হ্যাঁ, যদি জানতাম তুই কোনো ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বুঝেছিস, বা ডাক্তার, বা ভালো কোনো গভর্নমেন্ট জব করিস, তাহলে তোর বড় বড় অহংকারী কথা মানাতো। তোর খুব অহংকার না রে? আর অন্য কাদেরকে কি বলছিস? অন্য মহিলাদেরকে কি বলছিস? তোদের পয়সা তোদের স্বামীরা খায়, তাদের অকাদ আছে রে, তাদের অকাদ আছে রে, হিম্মত আছে রে, তাদের ক্ষমতা আছে রে একটা মহিলা হয়ে একটা পুরুষকে চালানোর। তোর আছে? তোর আছে? তুই তো বিয়ারির পয়সায় বসে ফুটানি মারিস। হ্যাঁ, আর লোককে কি বলছিস? অকাদ, পয়সা, ভিখারি। তুই তো সবচেয়ে বড় ভিখারি রে, তুই তো সবচেয়ে বড় ভিখারি। হ্যাঁ, চ্যানেলটা খোলার পর থেকে গালাগালি দিয়ে ইনকাম করতে এসছিস, তুই তো এই ভিক্ষা করতে এসছিস। লোককে আবার কী করে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আর মীনাক্ষীকে বলছিস মীনাক্ষীর অকাদ আছে, মীনাক্ষী একটা ভালো গভর্নমেন্ট জব করে, সেই জন্য অকাদ দেখাতে আসে। তোর কোনো অকাদ নেই, বুঝেছিস? অকাদ অকাদ, উনি যেন করে ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, অকাদ দেখাতে আসে। বললাম না, ওই একটাই অকাদ ছিল, একটা অশিক্ষিত বিহারিকে ধরেছিস পয়সাওয়ালা ট্রাক ড্রাইভারকে দিয়ে। আর কিছু মনে করিস না, তোর অনেক কিছু ফটো দেখেছি তো, অনেক কিছু পার্সোনাল শুনেছি তো, আর ফটোও দেখে বোঝা গেছে তোর কী অকাদ আছে, বুঝেছিস তো? তোর কী অকাদ আছে এইটাই বলে দিলাম, বুঝেছিস? নিজের অকাদটা ঠিক কর। পারচিতা, আমি ফ্যান দেখেছো, ফ্যান, আমি এক্ষুনি এ করবো, ছোটো লোক, অসভ্য। হ্যাঁ, আর একটা কথা, তুই কী ধরনের মেয়ে ছেলে রে? তুই কী ধরনের মেয়ে ছেলে? হ্যাঁ, কদিন আগে চম্পা ভেরু তোর ওই নাগরটার হয়ে সুতোপাকে নিয়ে, ওর মিঠাবে নিয়ে সুতোপাকে নিয়ে কীভাবে ভিডিও করলি, কি ওর বরকে অবধি ছাড়লি না? সেই ভিডিওগুলো এখনও চলছে, জল করছে। আবার কি করছিস? দোগলাবাজ মেয়ে ছেলে, আবার সুতোপার হয়ে কথা বলছিস। সুতোপা তোকে মোটেও না, একবার কমিউনিটি পোস্ট দিয়েছিল। হ্যাঁ, আবার কি কমিউনিটি পোস্টের জন্য সুতোপার হয়ে কথা বলছিস? লুবি মহিলা, দোগলা মেয়ে ছেলে, কিরে পারচিতা? হ্যাঁ, সুতোপা করছিস, লজ্জা করে না রে? বাইরে পরপুরুষ নিয়ে পুষে রাখিস, তোর চরিত্র দেখলেও বোঝা যায় তোদের পার্সোনাল করে পরপুরুষও আছে, কয়টি তো রেখেছিলিস, বুঝেছিস তো? আছে।
চম্পা ভেরু আরসি আর কত কী ছিল আরছে, বুঝেছিস তো? তুই নামেই ভাই ডাকিস, দিয়ে নোংরামি করাস। হ্যাঁ, আরেকটা কথা মনে উঠলো, অবিকে আজ এই জায়গায় কে নিয়ে এসছে রে পারচিতা? অবিকে আজ এই জায়গায় কে নিয়ে এসছে? অবিকে এত ডেসপারেট কে করেছে? তুই করেছিস। তোর হয়ে অভি আমাকে এক সময় অনেক আমার ড্রেস নিয়ে, আমার গেট আপ নিয়ে অনেক কথা বলেছে। তখন মনে হয়নি রে অভিকে বারণ করি? মজা নিচ্ছিলিস না? তখন অভি তোদের হয়ে আমাকে বলতো না, শোন, যে যেরকম করবে তাকে সেরকম ফল পেতে হবে। অভিকে তোরাই ডেসপারেট বানিয়ে দিয়েছিস। এই জন্য খা অভির জুতোর বাড়ি, লজ্জাও লাগে না, লজ্জাও করে না, বল পারচিতা? আর লজ্জা সরম আছে নাকি তোর? কালকে বলি সুসাইড করবি, আজকে আবার ভিডিও খুলে ভিক্ষা করতে বসে পড়েছিস, তাই না? হ্যাঁ, আরেকটা কথা মনে পড়লো, সব মনে পড়ছে তাই বলছি। আর অরণ্য কী করছিস? অরণ্য সোনাগাছির কন্টেন্ট বানিয়েছিল তোর মেয়েকে, আবার হট করে মনে হলো বল তোর অরণ্য এই করেছিল, কী করে ক্ষমা করি? আর যখন জানি ম্যাডামকে নিয়ে অরণ্য ওরকম আমাদেরকে নিয়ে, যখন আমাকে নিয়ে যখন ওই অরণ্য ওরম ভিডিও করতো, ওর লাইভ করতো, কী করে সাপোর্ট করতিস গিয়ে অরণ্যকে নিয়ে গিয়ে? তোর মতন দোগলাবাজ মেয়ে ছেলেরাই পারে, বুঝেছিস? তাই জন্য কজন একসাথে বেশ ভালোই মিলেছিস, ঝ্যাটা খাকিরা, বুঝেছিস? এখন অরণ্য করছিস। অরণ্য একটা কথা খারাপ কিছু বলেনি, সত্যিই রে, তুই আর তোর মেয়ে সোনাগাছির কন্টেন্টই করিস, বুঝেছিস তো? আমি আজকে বলতে বাধ্য হলাম, যা তোর মেয়ে ডিপ্রেশনে যাক, আমার মেয়েরা যেতে পারিনি। তার মানে কি সত্যি করে কি যা ওই বাইরের মহিলারা অন্য লোকরা বলে ঠিকই বলে? মেয়েকে নিয়ে লাইভে বসে তো মনোরঞ্জন করিস, হ্যাঁ? ভাই ডাকছিস, ভাইরা এসে উল্টোপাল্টা কমেন্ট করছিস, সেগুলো মেয়েকে দিয়ে পড়াচ্ছিস, মেয়েকে দিয়ে করছিস, মেয়ে অন্য মহিলাদেরকে দিয়ে তোর লাইভে তুই দিনের পর দিন আমার মেয়েদেরকে নিয়েও নোংরা কথা বলেছিস। তোর ওই বেজাত কুজাত ভাইদের সাথে আমার মেয়েকে বিয়ে দেবার কথা বলেছিলিস, বুঝেছিস তো? আর অভি এখন যা করছে ঠিক করছে, টিট ফর ট্যাট। অভিকে তোর মতন মহিলারা তৈরি করে দিয়েছে। তুই হচ্ছিস নষ্টের গোড়া, বুঝেছিস? পরপুরুষদেরকে ওই যে চম্পা ভেরুকে লাগিয়েছিলিস আমার পিছনে, আবার আরসি বলে একজন তোর ভাই ছিল, তাকেও লাগিয়েছিলিস সুস্মিতার পিছনে, বুঝেছিস তো? টিট ফর ট্যাট। অভি যা করছে বেশ করছে, তোর মতন মহিলার সাথে এরকম করা উচিত, বুঝেছিস? মামুনি আবার আজকে যাত্রা করতে বসে পড়বি, সিম্পাতি নিতে বসে পড়বি, বুঝেছিস? শুটকি মাছ, শুটকি তোকে বলছি, বুঝেছিস? আমার তো মনে হয় তোর বাবার সঙ্গে তুই শুস, যার জন্যে তুই ওই নাগরকে দিয়ে বলেছিলিস আমার মৃত বাবার সঙ্গে আমি শুই, বুঝেছিস তো? ছোটো লোকের বাচ্চা, ভুলে গেছি নাকি রে? ছোটো লোক, পারচিতা, অশিক্ষিত, তুই শিক্ষিত, অভদ্র। যখন থেকে চ্যানেলটা খুলেছিস তখন থেকে গালাগালি দিয়ে ভর্তি করে রেখেছিস। লোককে বলে অকাদ আছে, তোর একটাই অকাদ আছে, বুঝেছিস তো? তোর একটাই অকাদ আছে, ক্যামেরা খুলে লোককে গালি দেবার, এই অকাদটা তোর ভালো আছে, বুঝেছিস? অকাদবালি, লোককে অকাদ দেখানোর আগে নিজের অকাদটা দেখ কোথায়। আর ভালো অকাদ আছে মেয়েকে নিয়ে লোককে মনোরঞ্জন করানো, বুঝেছিস? ছোটো লোক, নিজের বেলা আমি সুসাইড করো, আমার মেয়ে ডিপ্রেশনে যাবে, ছোটো লোক, অভদ্র মায়ের অভদ্র সন্তান। বেশ বলেছি, আজকের বলতে বাধ্য হচ্ছি। তোর মেয়ে যদি ভালো হতো তোকে কোনো দিন ক্যামেরাও ঠিক করে দিত না, আর তোকে কোনো দিন সাপোর্ট করতো না, যেটা আমার বাড়িতে হয় না। আমার মেয়েরা কোনো কিছু সাপোর্ট করে না, বুঝেছিস? অশিক্ষিত পারচিতা, ঘাটের চিতা, তোকে বলছি। চল, কোন নাগরকে দিয়ে এবারে গালাগালি খাবি? চম্পা ভেরুর ব্যবস্থা তো আমি করেছি, আর কি করতে হয় করে নেবো। আর শোন, তোকে নিয়ে কারা ধরিত্রী না, আমি ধরিত্রীকে বলছি, যদি ভিডিও করে থাকে আমি বলবো প্রাইভেট করবে না। তোর কি করার আছে তুই করে নিস, তোর কি ক্ষমতা আছে তুই করে নিস, করে দেখা, চল যা, বুঝেছিস? ঘাটের মোড়া, আজকে দেখি কি ড্রামা করিস, চল ফট। কচি মামুনি, মীনাক্ষী মামুনি না, মীনাক্ষীর অনেক ক্ষমতা আছে, বুঝেছিস? মীনাক্ষীরও পায়ের ধুলোরও তোরা, তুই না, তোরা কেউ না, চল ফট, বলে দিলাম। তো বন্ধুরা, এই অশিক্ষিত ছোট লোক, অসভ্য, কান কাটা, মানে কি বলবো, মানে পরকীয়া করা এক মহিলা দিনের পর দিন ইউটিউবে অবধি ভাই ডেকে লোককে, মানে পরপুরুষদেরকে রেখে দিয়েছেন নাগর বানিয়ে দিয়ে, নিজে গালাগালি দেবে, এবার নাগরকে দিয়েও লোককে গালাগালি দেবে। এক মহিলা হয়ে এক মহিলাকে কিছু বলেছে, উনি নিতে পারছে না, উনি সুসাইড করতে যাচ্ছেন। ও আমার রে ঠুসকিনি মামুনি রে, মামুনি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। মামুনি, তাহলে তোর মেয়ের থেকে আমার মেয়েরা অনেক ভদ্র, বুঝেছিস? ছোটো লোক পারচিতা, ট্রাক ড্রাইভার, অশিক্ষিত বউ, অশিক্ষিত মেয়ে ছেলে। শিক্ষিত তুমি জন্মে কিছু দেখোনি বলে ফুটানি দেখাও। অকাদ, তোর এই একটাই অকাদ আছে, ক্যামেরা খুলবি গালাগালি দিবি, আর গালাগালি দিলে আমার সামনে এসে দিবি না, আমার সেই ক্ষমতা আছে তোর সামনে এগুলো বলার, বুঝেছিস? দেখে নিবি সময় হলে, ভগবান যেন সেই সময় দেয়, সেই দিন দেয়। চলো বন্ধুরা,
এই অশিক্ষিতটাকে, ছোট লোকটাকে কিছু বলতে, ওর অকাত দেখাতে এসেছি। যার কোনো অকাত নেই সে লোককে বলে তোর কোনো অকাত আছে রে, তোর কোনো অকাত আছে রে, এর কোনো কিছু অকাত নেই, ফট। তো বন্ধুরা আমি রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।